নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা বেশ কিছুদিন যাবৎ জিরোমীয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 23, 24 এবং 25 অধ্যায় তিনটি আলোচনা করব। 22 অধ্যায়ে আমরা দেখেছি রাজা জিহোয়াকিন, যার অন্য নাম কোনীয় বা জিকোনীয়, তার বিরুদ্ধে সবচেয়ে কঠিন ভাববাণী করা হয়েছে। কিন্তু এখন আমরা একটু আশার কথা শুনব। অবশ্য তার আগে আমরা আরও দুটো পদ দেখে নেব। 23 অধ্যায়ের প্রথম পদ লেখা আছে, সদাপ্রভু কহেন, ধিক সেই পালকদিগকে যাহারা আমার পালের মেজদিগকে নষ্ট ও ছিন্ন ভিন্ন করে। এখানে পালক বলতে যাজক বা ধর্মগুরুদের বোঝানো হয়নি, যাদের বিষয়ে পরে বলা হবে। এখানে পালক বলতে রাজা এবং রাজকার্যের সঙ্গে যুক্ত অন্যান্য লোকদের কথা বলা হয়েছে, যাদের হাতে শাসনভার ছিল। ঈশ্বর বলছেন, ধিক তাহাদিওকে। এবারে দ্বিতীয় পদটা পাঠ করি। দেখুন, লেখা আছে 2 পদ, 23 অধ্যায়, জিরোমীয় ভাববাদীর পুস্তক 23 অধ্যায় 2 পদ। এই জন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, যে পালকেরা আমার প্রজাগণকে চড়ায়, তাহাদের বিরুদ্ধে এই কথা কহেন, তোমরা আমার মেষদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছ, তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তাহাদের তত্ত্বাবধান করো নাই। দেখো, আমি তোমাদের আচরণের দুষ্টতার প্রতিফল তোমাদিগকে দিব, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর বলেছেন যে তিনি বিচার করবেন, আর তিনি তা করেছিলেন। এখন আমরা দেখব মেঘ সরে গিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে। আসুন পাঠ করি 3 এবং 4 পদ। 23 অধ্যায় 3 এবং 4 পদ। আর আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি, তাহা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্রহ করিব, পুনর্বার তাহাদিগকে খোঁয়ারে আনিব, এবং তাহারা প্রজাবন্ত ও বহুবংশ হইবে। আর আমি তাহাদের উপরে এমন পালকগণকে নিযুক্ত করিব, যাহারা তাহাদিগকে চড়াইবে, তখন তাহারা আর ভীত কি নিরাশ হইবে না, এবং কেহ নিরুদ্দেশ হইবে না, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন, সেই দিন আসছে যখন তিনি হস্তক্ষেপ করবেন, আর তিনি যখন হস্তক্ষেপ করেন তখন দিনহীনদের প্রতি যত্ন নেন। এটা সেই সময়কেই বোঝাচ্ছে যখন জিহুদিরা নিজ দেশে ফিরে যাবে। তার আগে এই যুগের অবসান হবে, মণ্ডলীকে ঊর্ধ্বাকাশে তুলে নেওয়া হবে। তখন সেই রাজা, যাকে তারা প্রত্যাখ্যান করেছিল, তিনি অতি যত্ন সহকারে তাদের পরিচর্যার জন্য বিশ্বস্ত পালকদের নিয়োগ করবেন। সেটা একদম অন্য রকমের রাজত্ব হবে। আসুন দেখি 5 পদে লেখা আছে। 5 পদ, সদাপ্রভু কহেন, দেখো, এমন সময় আসিতেছে, যে সময় আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লব উৎপন্ন করিব। তিনি রাজা হইয়া রাজত্ব করিবেন, বুদ্ধিপূর্বক চলিবেন, এবং দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন। দাউদের বংশে এক রাজা আসবেন। কোনীয় এবং তার বংশধরেরা দাউদের বংশধর হলেও ঈশ্বর তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তবুও ঈশ্বরের পরিকল্পনা কেউ বিফল করতে পারে না। তিনি জানেন তিনি কি করবেন। নতুন নিয়মে আমরা দেখেছি, অন্য একটি কুল থেকে দাউদের অন্য এক সন্তান, নাথনের বংশের এক কন্যা নাসরতের মরিয়ম, যিশুর জন্ম দিয়েছিলেন, যিনি মসীহ এবং রাজা। তিনি বলেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। রাজ্য থাকলে রাজাও থাকবে। আর এখানে যেহেতু স্বর্গরাজ্যের কথাটি উল্লেখ করেছেন, তাই তিনি এখানে বোঝাতে চাইছেন যে তাদের রাজা উপস্থিত। লোকেরা সেই রাজাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি বলে গেছিলেন একদিন রাজা আবার ফিরে আসবেন এবং তার রাজত্ব স্থাপন করবেন।
সেই রাজত্ব সম্পর্কে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 6 পদ। তাহার সময়ে জিহুদা পরিত্রাণ পাইবে ও ইসরায়েল নির্ভয়ে বাস করিবে, আর তিনি এই নামে আখ্যাত হইবেন, সদাপ্রভু আমাদের ধার্মিকতা। 23 অধ্যায় 7 এবং 8 পদে আসুন দেখি লেখা আছে 7 এবং 8 পদ। অতএব সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় লোকেরা আর বলিবে না সেই জীবন্ত ঈশ্বরের দিব্য, যিনি ইসরায়েল সন্তানগণকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, কিন্তু তাহারা বলিবে সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইসরায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে এবং যে সকল দেশে আমি তাহাদিওকে ছিন্ন ভিন্ন করিয়াছিলাম সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, চালাইয়া আনিয়াছেন, আর আপন আপন দেশে তাহারা বাস করিবে। পবিত্র শাস্ত্র ও বাক্যে উল্লেখিত ভাববাণীগুলির মধ্যে এটি একটি বিশেষ উল্লেখযোগ্য ভাববাণী। জিহুদীদের নিস্তার পর্বের অনুষ্ঠান পৃথিবীর মধ্যে প্রাচীনতম ধর্মীয় অনুষ্ঠান। সব জিহুদি নিস্তার পর্ব পালন করে, কারণ এই পর্বের মাধ্যমে তারা স্মরণ করে কিভাবে ঈশ্বর তাদেরকে সেই মিশর থেকে আশ্চর্য উপায়ে উদ্ধার করে এনেছিলেন, আর এখন ঈশ্বর বলছেন যখন তিনি তাদেরকে আবার তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, তখন তারা মিশর থেকে উদ্ধার পাওয়ার বিষয়টা সম্পূর্ণ ভুলে যাবে এবং এই নতুন উদ্ধারের বিষয়ে যা তিনি সম্পন্ন করতে চলেছেন সেই কথাই বারবার স্মরণ করবে। এটা এমনই এক বিস্ময়কর এবং আশ্চর্যজনক উদ্ধার। চলুন আমরা এবারে দেখি 16 এবং 17 পদে কি লেখা আছে। 23 অধ্যায় 16 আর 17 পদ আসুন দেখি লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ওই যে ভাববাদীগণ তোমাদের কাছে ভাববাণী বলে, তাহাদের কথা শুনিও না, তাহারা তোমাদিওকে ভুলায়, তাহারা আপন আপন হৃদয়ের দর্শন বলে, সদাপ্রভুর মুখে শুনিয়া বলে না। যাহারা আমাকে অবজ্ঞা করে তাহাদের কাছে তাহারা অবিরত বলে, সদাপ্রভু বলিয়াছেন, তাহাদের শান্তি হইবে। এবং যারা আপন আপন হৃদয়ের কঠিনতায় চলে তাহাদের প্রত্যেকজনকে বলে, অমঙ্গল তোমাদের কাছে আসিবে না। ভক্ত ভাববাদীরা যারা ঈশ্বর নিরূপিত নয়, তারা কেবলই শান্তির ভাববাণী ঘোষণা করে চলেছে। ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন। বর্তমান সময়ে এমন অনেক স্বপ্নদর্শক আছে যারা বিশ্ব শান্তির কথা বলে চলেছে, পৃথিবীতে কিভাবে শান্তি আনা যায় সেই চেষ্টাই করে চলেছে। ঈশ্বর বলছেন তারা তা করবে না, করতে পারবেও না। লোকেরা যে শান্তি চায় না তা নয়, তারা হয়তো শান্তি চায়, কিন্তু সমস্যা হলো মানুষের হৃদয় তা ভয়ঙ্করভাবে মন্দ। আমি আপনি উপলব্ধি করতে পারি না যে আমরা ঠিক কতটা খারাপ। মন্দ লোকেরা যদি ক্ষমতায় থাকে তাহলে পৃথিবীতে কি শান্তি আনা সম্ভব? কখনোই না। যদি এই মন্দ মানুষেরা পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারে তাহলে তো ঈশ্বরের বাক্য মিথ্যা প্রমাণিত হয়। এবারে তিনি ধর্মীয় নেতাদের বা ধর্মীয় শাসনকর্তাদের সম্বন্ধে বলছেন। আসুন পাঠ করি 21 পদ। দেখুন লেখা আছে 21 পদে, আমি সেই ভাববাদীগণকে প্রেরণ করি নাই, তাহারা আপনারা দৌড়িয়াছে, আমি তাহাদিওকে বলি নাই, তাহারা আপনারা ভাববাণী বলিয়াছে। ঈশ্বর ইতিমধ্যেই বলেছেন যে রাজনৈতিক নেতাদের উপরে নির্ভর করা যায় না, তারা কোনোভাবেই শান্তি আনতে পারে না, তারা দিনহীনদের অবজ্ঞা করে। আর এখন বলছেন দেশের মধ্যে চারিদিকে যে এত ভাববাদী দেখা যাচ্ছে তাদের তিনি পাঠাননি। সেই সমস্ত ভাববাদীরা যে সমস্ত ভাববাণী করছে ঈশ্বর সেগুলো অস্বীকার করছেন। তিনি রাজনৈতিক শাসক এবং ধর্মীয় শাসক উভয় পক্ষকেই প্রত্যাখ্যান করেছেন। আমার মনে হয় আজকের পৃথিবীর জন্য ঈশ্বর একই কথা বলছেন। আজকাল কে ঈশ্বরের অনুসন্ধান করে? ধর্মীয় শাসকদের দেখে মনে হয় তারা খুবই ধার্মিক, কিন্তু প্রকৃত জীবন্ত ঈশ্বরের অন্বেষণ কজন করছে? আর তাই তাদের সম্বন্ধে ঈশ্বর বলছেন 30 পদ দেখুন লেখা আছে, অতএব সদাপ্রভু কহেন, দেখো যে সকল ভাওবাদী আপন আপন প্রতিবাসী হইতে আমার বাক্য হরণ করে, আমি তাহাদের বিপক্ষ। আজকাল অনেক উদারপন্থী শাস্ত্রজ্ঞ পণ্ডিত পবিত্র শাস্ত্রের ব্যাখ্যা করবার সময় কখনো কখনো বলে থাকেন এগুলো প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য নয়, অর্থাৎ তারা মানুষের হৃদয় থেকে ঈশ্বরের বাক্যকে হরণ করছে। কোনো বিশ্বাসীর বিশ্বাসকে এইভাবে ধ্বংস করলে আমি তো ভয়ে কুঁকড়ে যেতাম। ঈশ্বর বলছেন একদিন তিনি এর বিহিত করবেন। তিনি কোনো বিষয়ে তাড়াহুড়ো করেন না। অপরাধের শাস্তি আসতে দেরি হচ্ছে বলে নিজেকে ভোলাবেন না। বিচার একদিন হবেই, আর সেই দিন এগিয়ে আসছে। মন্দ কাজের ইচ্ছা মানুষের মনের মধ্যেই আছে। তারা মনে মনে ভাবে এইভাবেই তারা তাদের সব প্রয়োজন মিটিয়ে নিতে পারবে। ঈশ্বর বলছেন আমার ধৈর্য অসীম, আমি এখনও সব সহ্য করছি, কিন্তু একটা সময় আসবে যখন আমি ধর্মীয় শাসকদেরও বিচার করব।
24 অধ্যায়ে একটি ছোট্ট বিবরণ আমরা দেখি। জিহুদারাজ জিকোনিয়কে নবুখদ্নেচ্ছর বন্দি করে নিয়ে যাওয়ার পর জিরোমীয় যে দর্শন পেয়েছিলেন সেটাই এখানে বর্ণনা করা আছে। সুতরাং এটা জিহুদারাজ সিদিকিয়ার রাজত্বের প্রথম দিকের ঘটনা। এই দর্শনে জিরোমীয় ভাববাদী 2 ডালার ডুমুর ফল দেখেছিলেন। একটা ডালায় ছিল খুব ভালো ডুমুর ফল আর অন্যটাই ছিল খুব খারাপ ডুমুর ফল। এটা 2 ধরনের জিহুদি লোককে নির্দেশ করছে। আসুন পাঠ করি 24 অধ্যায় 5 এবং 6 পদ। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি জিহুদার যে বন্দীগণকে এই স্থান হইতে কলদীয়দের দেশে পাঠাইয়াছি তাহাদিওকে এই উত্তম ডুমুর ফলের সদৃশ্য করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব, কারণ আমি মঙ্গলার্থে তাহাদের প্রতি দৃষ্টি রাখিব ও পুনর্বার তাহাদিওকে এই দেশে আনিব। তাহাদিওকে গাঁথিব, উৎপাটন করিব না, রোপণ করিব, উন্মূলন করিব না। লক্ষ্য করুন, ঈশ্বর তাদেরকে বন্দিদশে পাঠিয়েছিলেন তাদেরই ভালোর জন্য। তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি তাদের প্রতি লক্ষ্য রাখবেন এবং তাদের অবশিষ্টাংশকে আবার তাদের দেশে ফিরিয়ে আনবেন। আর মন্দ ডুমুর ফলের দ্বারা সিদিকীয় রাজা এবং যারা জেরুসালেমে ছিল, যারা ঈশ্বরের অবাধ্য হয়ে মিশরে চলে গেছিল, তাদের কথাই বলা হয়েছে। তাদের বিষয়ে 9 পদে লেখা আছে। দেখুন 9 পদে লেখা আছে, আমি অমঙ্গলার্থে তাহাদিওকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব এবং যে সকল স্থানে তাড়না করিব সেই সকল স্থানে তাহাদিওকে টিটকিরি, প্রবাদ, বিদ্রূপ ও অভিশাপের পাত্র করিব। জিরোমীয় ভাববাদী কর্তৃক এই ভাববাণী যে অক্ষরে অক্ষরে ফলেছে তার প্রমাণ আছে জিহুদীদের ইতিহাসে। 25 অধ্যায়ে ঈশ্বর 70 বছরের জন্য বন্দিদশা ঘোষণা করছেন। আগের অধ্যায় অর্থাৎ 24 অধ্যায়ে যে দর্শনের কথা বলা হয়েছে তার 17 বা 18 বছর আগে 25 অধ্যায়ের এই ভাববাণী করা হয়েছিল। এই প্রসঙ্গে আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে জিরোমীয় ভাববাদীর পুস্তকটি সময়ের ক্রম অনুযায়ী পরপর সাজানো নেই। যোশিয়ের পুত্র জিহোয়াকিম সেই সময় সিংহাসনে ছিলেন। তিনি তার বাবার মতো ঈশ্বর ভীরু ছিলেন না। তিনি নির্দোষের রক্তে জেরুসালেম পূর্ণ করেছিলেন, আর ঈশ্বর যে তাকে ক্ষমা করবেন না সেটা জিরোমীয় ভাববাদী এখানে উল্লেখ করছেন। 25 অধ্যায়ের 4 পদে লেখা আছে। দেখুন, জিরোমীয় ভাববাদীর পুস্তক তার 25 অধ্যায় 4 পদে লেখা আছে, আর সদাপ্রভু আপনার সমস্ত দাস ভাববাদীগণকে তোমাদের নিকটে পাঠাইয়াছেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইয়াছেন, কিন্তু তোমরা শুনো নাই, শুনিবার জন্য কর্ণপাতও করো নাই। যেহেতু তারা ঈশ্বরের কথায় কর্ণপাত করেনি, তাই তাদের দেশ বাবিল কর্তৃক আক্রান্ত হবে। 9 পদে সে কথাই লেখা আছে। 9 পদ লেখা আছে, তোমরা আমার বাক্য শুনো নাই, এই জন্য দেখো আমি আদেশ পাঠাইয়া উত্তর দিকস্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব। সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিলরাজ নবুখদ্নেচ্ছরকে আনিব এবং তাহাদিওকে এই দেশের বিরুদ্ধে, এতন্নিবাসীদের বিরুদ্ধে ও চতুর্দিকস্থ এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব এবং ইহাদিওকে নিঃশেষে বিনষ্ট করিব এবং বিস্ময়ের ও শীর্ষব্দের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব। আর একটা লক্ষ্য করার বিষয়, নবুখদ্নেচ্ছর না বলে এখানে নবুখদ্নেচ্ছর বলা হয়েছে। হয়তো নবুখদ্নেচ্ছরই ঠিক উচ্চারণ, যাই হোক, এখানে তাকে ঈশ্বরের বিচারের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সারা বিশ্বের মানুষ একটা বিষয়ে প্রশ্ন তোলে, ইসরায়েল কেন দুগ্ধ মধু প্রবাহী দেশ হলো না? এখানে তো জলের ভয়ঙ্কর আকাল। ঈশ্বর তো বলেছেন তিনি ওই দেশকে চিরস্থায়ী উৎসন্ন স্থানে পরিণত করবেন। তিনি চান যেন জগতের মানুষ জানতে পারে যে তিনি শুধু ইসরায়েল জাতির মানুষদের শাস্তি দিয়েই থেমে থাকেননি, তিনি গোটা দেশকে শাস্তি দিয়েছেন। ঠিক সেই রকমই গোটা পৃথিবীর উপরেও পাপের জন্য ঈশ্বরের বিচার অভিশাপ রূপে আছে। পৃথিবী যা উৎপন্ন করতে পারত, পৃথিবী যা দিতে পারত, তা দিতে সে ব্যর্থ। 10 পদে আরো পরিষ্কার করে তিনি আমাদেরকে বলেছেন। দেখুন লেখা আছে 10 পদ, আর ইহাদের মধ্য হইতে আমোদের রব ও আনন্দের রব, বরের রব, কন্যার রব, জাঁতার শব্দ ও প্রদীপের আলো সংহার করিব। ঈশ্বর তাদের জীবন থেকে সমস্ত রকমের আনন্দ কেড়ে নেবেন। সেখানে কেউ বিয়ে করবে না এবং কারুর বিয়েও হবে না। জাঁতার শব্দ থেমে যাবে, অর্থাৎ কোনো কলকারখানা, ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। প্রদীপের আলোও থাকবে না, অর্থাৎ তারা সন্ধ্যেবেলায় ঘরে বসে একটুও আনন্দও করতে পারবে না। 11 পদে লেখা আছে, দেখুন 11 পদ, তাহাতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে এবং এই জাতিগণ 70 বৎসর বাবিল রাজের দাসত্ব করিবে। ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের যে পরিকল্পনা
তা একদম সময় ধরে, দিনক্ষণ বৎসর ধরে করা। কিন্তু তিনি মণ্ডলী সম্বন্ধে যখন কিছু বলেন তখন এই রকম দিনক্ষণ বৎসর হিসাব করে বলেন না। তাই আমি আপনি বলতে পারবো না যে প্রভু যীশু কখন আসবেন। এমনকি তিনি যে শীঘ্রই আসবেন এটাও বলার অধিকার আমাদের নেই। তার আসার সময় সম্বন্ধে আমাদের কিছুই জানানো হয়নি। এই 70 বছর সময়কালটা বিশেষ অর্থপূর্ণ। ইসরায়েল জাতির কনান দেশে প্রবেশ করার আগে সদাপ্রভু তাদেরকে বলেছিলেন প্রত্যেক সপ্তম বৎসর ভূমির বিশ্রাম বৎসর হবে। সেই বছরে জমিতে চাষ করা যাবে না, ভূমি বিশ্রাম ভোগ করবে। এই নিয়ম পালন করলে তারা আশীর্বাদ পাবে, আর এই নিয়ম লঙ্ঘন করলে তারা বিচারিত হবে। ঈশ্বর আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তারা অবাধ্য হবে। লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 34-35 পদে লেখা আছে, তখন যতদিন দেশ ধ্বংসস্থান থাকিবে ও তোমরা শত্রুগণের দেশে বাস করিবে, ততদিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে। তৎকালে ভূমি বিশ্রাম পাইবে ও স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে। যতকাল দেশ ধ্বংসস্থান হইয়া থাকিবে ততকাল বিশ্রাম করিবে। কেননা যখন তোমরা দেশে বাস করিতে তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করিত না। আনুমানিক 490 বছর ধরে ইসরায়েল জাতির ভূমির বিশ্রাম বৎসর পালন করেনি, অর্থাৎ 70টি বিশ্রাম বৎসর পালিত হয়নি, উপেক্ষিত হয়েছে। আর তাই ঈশ্বর জিরোমীয় ভাবাদির মাধ্যমে তাদেরকে বলছেন 70 বছর কাল তারা অন্য দেশে থাকবে, আর তখন তাদের দেশ বিশ্রাম ভোগ করবে। এইভাবে সেই হারিয়ে যাওয়া উপেক্ষিত 70 বছর ভূমি বিশ্রাম পাবে, তারপর আবার তারা তাদের দেশে ফিরে আসবে। আসুন দেখি জিরোমীয় ভাবাদি কি বলছেন এরপর। সদাপ্রভু আরও কহেন, 70 বছর সম্পূর্ণ হইলে আমি বাবিল রাজকে ও সেই জাতিকে তাদের অপরাধের সমুচিত প্রতিফল দিব, কলদীয়দের দেশকে দিব এবং তাহা চিরস্থায়ী ধ্বংসস্থান করিব। জিরোমীর সময় এটা ছিল ভাববাণী, আর এখন এটা ইতিহাস। ঈশ্বর যা বলেছিলেন তিনি তা করেছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবারে আমরা আরও একটি দর্শন নিয়ে আলোচনা করব, ক্রোধ রূপ দ্রাক্ষারসের পানপাত্রের দর্শন। এই ভাববাণীর সময়ে নবুখদ্নেচ্ছর বাবিলে ফিরে গেছে এবং জিহুদা রাজ জিহোয়াখিনকে বন্দি করে নিয়ে গেছেন। তাছাড়াও জিহুদার অধ্যক্ষগণ, শিল্পকর ও কর্মকারীগণকেও বন্দি করে নিয়ে গেছেন। আর রাজা সিদিকিয়ের অধীনে যারা থেকে গেছিল তাদের সবাই বাবিলকে কর দিতে বাধ্য ছিল। যোশিয়ের পরবর্তী রাজারা সবাই মন্দ ছিল। আর জিরোমীয় ভাবাদি ঘোষণা করেছিলেন নবুখদ্নেচ্ছর আসবে এবং জেরুসালেম ধ্বংস করে সবাইকে বন্দি করে নিয়ে যাবে, খুব অল্পই অবশিষ্ট থাকবে। তিনি আরও বলেছিলেন যে তাদের বন্দিদশা 70 বছরের জন্য হবে। তবে এখানেই শেষ নয়, তিনি ঈশ্বরের ক্রোধ রূপ দ্রাক্ষারসের পানপাত্রের কথা বলছেন। অনেক ভাববাদী এই কথাটি বলেছেন। ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে মানুষ যে পাপ করে চলেছে সেই বিষয়েই বলেছেন। আসুন পাঠ করি 15 থেকে 17 পদ। বাস্তবিক সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর আমাকে এই কথা কহিলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধ রূপ দ্রাক্ষারসের পানপাত্র গ্রহণ করো এবং যে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই তাহাদিওকে তাহা পান করাও। তাহারা পান করিবে, টলটলয়মান হইবে এবং তাহাদের মধ্যে যে খড়গ আমি পাঠাইব তৎপ্রযুক্ত উন্মুক্ত হইবে। তখন আমি সদাপ্রভুর হস্ত হইতে সেই পানপাত্র গ্রহণ করিলাম এবং সদাপ্রভু যে সমস্ত জাতির কাছে আমাকে পাঠাইলেন তাহাদিওকে পান করাইলাম। এবারে দেখব কোন কোন জাতির বিষয়ে ঈশ্বর জিরোমীয় ভাবাদিকে বলেছেন। তাহারা এই জেরুসালেম ও জিহুদার নগর সকল এবং তাহারা রাজগণ ও অধ্যক্ষগণ যেন তাহারা উৎসন্ন স্থান এবং বিস্ময়ের শীষ শব্দের ও অভিশাপের বিষয় হয়, যেমন অদ্য হইতেছে। মিশর রাজ ফোরন, তার দাসগণ, তার অধ্যক্ষগণ ও তার সমস্ত প্রজা। সবচেয়ে আগে জেরুসালেম এবং জিহুদার নগরগুলি, তাদের রাজারা এবং রাজপুত্রেরা। যদিও এটা বিশেষভাবে ইসরায়েলের পাপের কথাই বলা হয়েছে, কিন্তু ঈশ্বর শুধু তার নিজের লোকদের মধ্যেই আবদ্ধ নেই। পৃথিবীর সব জাতি পাপ করেছে। দ্রাক্ষারসের পানপত্রের মতো তারা ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করেছে। ইসরায়েলের পরে তিনি মিশরের নাম উল্লেখ করেছেন। তারপর তিনি একে একে উল্লেখ করেছেন উজ দেশের সমস্ত রাজা, পলিষ্টীয়দের সমস্ত রাজা, অস্কিলন, ঘসা, ইক্রন, অসদোদ, ইদোম, মোয়াব ও আম্মন, সোর ও সিদনের সমস্ত রাজা। এছাড়াও সমুদ্র পারস্থ উপকূলের রাজাদের কথাও উল্লেখ করেছেন। তাদের সবাইকে ঈশ্বরের ক্রোধ রূপ দ্রাক্ষারসের পানপাত্র গ্রহণ করতে হবে। ঈশ্বরের বিরুদ্ধাচরণ ক্রোধের পানপাত্র ধীরে ধীরে পূর্ণ করে চলে।
আর যখন তা পূর্ণ হয়ে যায় তখন ঈশ্বরের বিচার এই জগতে নেমে আসে। আসুন দেখি 27 পদে লেখা আছে, ঈশ্বর বলছেন, আর তুমি তাহাদিওকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন করো এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়গ প্রযুক্ত পতিত হও, আর উঠিও না। ঈশ্বরের বিচারের পানপাত্র যা অভিশাপে পূর্ণ, তিনি তাদেরকে তা পান করাবেন। ইসরায়েল এবং তার চতুর্দিকে জাতিগণ ঈশ্বর কর্তৃক বিচারিত হবে, কারণ তারা ঈশ্বরকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে। এর থেকে প্রমাণ হয় সমস্ত জাতি ঈশ্বরের প্রতি দায়বদ্ধ। তাই 30 পদে আসুন দেখি লেখা আছে, 30 পদে, অতএব তুমি তাহাদের বিরুদ্ধে ভাববাণী রূপে এই সমস্ত কথা প্রচার করো, তাহাদিওকে বলো, সদাপ্রভু ঊর্ধ্বলোক হইতে হুঙ্কার করিবেন, আপন পবিত্র বাসস্থান হইতে আপন রব শুনাইবেন, তিনি আপন বাথানের বিরুদ্ধে ভারী হুঙ্কার করিবেন, তিনি পৃথিবী নিবাসী মাত্রের বিপরীতে দ্রাক্ষা মর্দকের ন্যায় সিংহনাদ করিবেন। বিচার শুধু ইসরায়েলের জন্য হবে না, বাবিলকে ঈশ্বর তার এই বিচারের অস্ত্ররূপে ব্যবহার করবেন। আর আমরা ইতিহাসে দেখতে পেয়েছি বাবিলই সেই মহাশক্তি যা পৃথিবীর সমস্ত জাতির উপরে সর্বপ্রথম কর্তৃত্ব করেছিল, অর্থাৎ পৃথিবী শাসন করেছিল। আসুন দেখি 32 পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো, এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণবায়ু উঠিবে। এই অংশটা বাবিল রাজ নবুখুদ্নেছরের ভয়ঙ্কর যুদ্ধ অভিযানের কথাই বর্ণনা করেছে। সে তখনকার সভ্য পৃথিবীর মহাশক্তিধর দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং মিশর, সোর ও সিদনের মতো ক্ষমতাধর দেশকে নিজ অধীনে নিয়ে এসেছিল। এই অধ্যায়ের শেষ পদগুলিতে পৃথিবীর বিভিন্ন জাতির প্রতি এবং তাদের শাসনকর্তা ও রাজাদের প্রতি ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের একটা ছবি ফুটে উঠেছে। পাপে নিমজ্জিত এই পৃথিবীর প্রতি ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের হাত থেকে বাঁচবার জন্য আমাদের একটাই উপায় আছে, প্রকৃত জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে আসা, ন্যায় ও ধার্মিকতার পথে চলা এবং অনন্তকালীন রাজা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দত্ত উদ্ধার গ্রহণ করা। আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর সাহায্য করুন, আশীর্বাদ করুন, যেন এই বাক্যের সত্য আমরা আমাদের হৃদয়ে প্রকৃত রূপে উপলব্ধি করতে সমর্থ হই, যেন আমাদের জীবন ঈশ্বরের সেই সমর্পিত জীবন হয়, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই আমাদের জন্য তোমার পরিকল্পনা তুমি করে রেখেছো, সেই উত্তম পরিকল্পনা, সেই জীবন পিতা, যে জীবন তুমি চাও আমরা যাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু গো তোমার এই পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, এবং এই যে জীবন তুমি স্থির করেছো পিতা, সেই জীবন যাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমাদের সম্পূর্ণ সমর্পিত রাখো সেই প্রত্যেককে পিতা, তোমার পবিত্র পরাক্রমে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, করুণায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখিও। তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কাটে, আমরা তা মনে রাখি। সেই রকমই কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো বিষয় কি আজ আপনার খুব ভালো লেগেছে? আজকের আলোচনার মধ্যে এমন কিছু পেয়েছেন যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারব। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, চারিদিকে ভয়। আজকের প্রশ্ন,
আজকের আলোচনার মধ্যে যে বিশেষ ফলটি সম্পর্কে আমরা জেনেছি তার নাম কি? এ জলপাই, বি ডুমুর, সি আপেল, ডি আঙুর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হেই সামালো, ও হো হেই সামালো, হেই সামালো, ও হো হেই সামালো। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হেই সামালো, ও হো হেই সামালো, হেই সামালো, ও হো হেই সামালো। ভয় নেই পথ হারাবার, আছে পবিত্র বাইবেল হাত। ভয় নেই পথ হারাবার, আছে পবিত্র বাইবেল হাত। তাড়াতাড়ি হব পার, আছে পবিত্র আত্মার পার। তাড়াতাড়ি হব পার, আছে পবিত্র আত্মার পার। রক্ষাকারী নৌকায়, তাই তো চড়েছি রক্ষাকারী নৌকায়, তাই তো চড়েছি। হেই সামালো, ও হো হেই সামালো, হেই সামালো, ও হো হেই সামালো। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চড়েছি। হেই সামালো, ও হো হেই সামালো, হেই সামালো, ও হো হেই সামালো। ঝড় তুফান যতই আসুক না, দুঃখ কষ্ট কিংবা বেদনা। ঝড় তুফান যতই আসুক না, দুঃখ কষ্ট কিংবা বেদনা। তবে আছে নৌকায় নৌকার ছড়ি, যিশুর সাথে মোরা আনন্দেতে রই। আছে নৌকায় নৌকার ছড়ি, যিশুর সাথে মোরা আনন্দেতে রই। যদি বলো ও ভাই শোনো, আমায় নেবে কি? বলবো আমি একটু দাঁড়াও, নোঙর করে নি। যদি বলো ও ভাই শোনো, আমায় নেবে কি? যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।